বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আইটেনিসি লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন, ইবনে তাসলিম স্কুল কলেজ। আজকে তোমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বয়েজের অধ্যায়টি আমি করাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এর আগেও আমি তোমাদের বয়েজের ক্লাস নিয়েছি। তোমাদেরই অনুরোধের কারণে আমি আজকের এই ভিডিওটি দিলাম। তো আজকে আমরা কি করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো সাধারণত প্রশ্নে আমরা অ্যাক্টিভ ভয়েসই পাবো এবং উত্তর করার সময় আমাদের প্যাসিভ করতে হয় বেশিরভাগ সময়। এখন আমাদের যেটা মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই, যে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যে অ্যাক্টিভ ভয়েস করব, মানে ভয়েস করব, সেই ক্ষেত্রে আমাদের যে ভার্ব থাকবে সেটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে। কারণ বেশিরভাগ সময়ই ট্রানজিটিভ ভার্ব দিয়ে আমাদের ভয়েস করতে হয়। এছাড়া তোমরা দেখতে পাবে যে 2 নম্বরে লেখা আছে যে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হতে পারে, তবে তা ব্যতিক্রম নিয়মের, সেটা খুব অল্প পরিমাণের। যাই হোক, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে শর্টকাট কিছু রুলস দেখব। যে ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব বা পাংচুয়েশন মার্ক। তোমরা দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করতে হয়, কারণ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে। আর ইনট্রানজিটিভ ভার্বের সে অবজেক্ট নাই, এখানে অ্যাডভার্ব আর পাংচুয়েশন মার্ক থাকে। এই কারণে আমাদের বেশিরভাগ সময়ই ট্রানজিটিভ ভার্ব দিয়ে ট্রানজিটিভ ভার্বযুক্ত বাক্য থাকলে সেটাকে আমরা কি করতে পারি? প্যাসিভ ভয়েস করতে পারি। যা না জানলে ভয়েস চেঞ্জিং অসম্ভব, সেগুলো তোমাদের আজকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে সাবজেক্ট থেকে অবজেক্ট রূপান্তর, অর্থাৎ একটা বাক্যের ভেতরে যদি অবজেক্ট না থাকে তাহলে তুমি প্যাসিভ ভয়েস করতে পারবে না। এখন ওই অবজেক্টের সাবজেক্ট রূপ তোমার জানতে হবে এবং সাবজেক্টের অবজেক্ট রূপ তোমার জানতে হবে। আর টেন্স অনুযায়ী বিভার আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা জানতে হবে। তা আমরা একটু জেনে নেই, যেমন সাবজেক্ট রূপ এবং অবজেক্ট রূপ কীভাবে করে সেগুলো আমরা জেনে নেই। এখানে দেখতে পাচ্ছ তোমরা আই আছে, আয়ের অবজেক্ট হচ্ছে মি। উই আছে, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। এবং উই অল যদি থাকে তাহলে আমরা সেখানে দেব অল অফ আস। এখানে যদি উই অল না থাকে, যদি দে অল থাকতো তাহলে আমরা দিতাম অল অফ দেম। এই উই না থেকে যদি অন্য কিছু থাকতো তাহলে সেই জায়গায় আমরা দিতাম দে থাকলে দেম। দের অবজেক্ট রূপ হচ্ছে কি? দেম। ইউর অবজেক্ট রূপ যেটা সাবজেক্ট রূপ তাই একই। হি এর অবজেক্ট রূপ হচ্ছে হিম। শি এর অবজেক্ট রূপ হচ্ছে হার। ইটের অবজেক্ট রূপ হচ্ছে ইট। এবং যে কোনো নাম যদি আসে সেটা পরিবর্তন হবে না, অর্থাৎ নাম যেটা থাকবে সেটাই চলে আসবে। তো এখন সাবজেক্ট থেকে অবজেক্ট রূপ আমরা দেখালাম তোমাদের। আমাদের এটা মুখস্থ রাখতে হবে পুরোপুরিভাবে। এটা যদি মুখস্থ থাকে তাহলে অবশ্যই তোমরা মানে কি বলে ভয়েসটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। এরপর আমাদের জানতে হবে টেন্স অনুযায়ী বি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব কী হবে ভয়েসের, সেগুলো। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ জানতে হবে। আমরা এই শর্টকাট একটা গঠন খেয়াল করো, সাহায্যকারী ভার্ব আর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল জানতে হবে। তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেকগুলো টেন্স দিয়েছি। তো টেন্সের অক্সিলারি ভার্ব দেওয়া আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন দিয়েছে। অ্যাক্টিভের সময় কী থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ থাকবে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণত গঠন আমরা জানি, সেই জন্য আমরা জানবো কি প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী বসে? সাবজেক্ট বসে, এরপর ভার্ব বসে, অবজেক্ট বা বাকি অংশ বসে। এরকম বাক্য যদি থাকে সেটাকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের অ্যামিজার নিয়ে নিতে হবে এবং ওই যে ভার্বটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল রূপ দিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে আমরা জানি সাবজেক্টের পর কী থাকে? অ্যামিজার থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। আর ভয়েস করার সময় আমরা কি করব? ওই যে অ্যামিজার আছে ওই জন্য এম বিং, ইজ বিং, আর বিং দিয়ে দিব এবং ওইখানে যে মূল ভার্বটা আছে সেই মূল ভার্বের
পাস্ট পার্টিসিপল রূপটা দিয়ে দিব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো সাবজেক্ট থাকে, হ্যাজ হ্যাভ থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া থাকে, এবার অবজেক্ট বা বাকি অংশ থাকে। তো আমরা ভয়েস করার সময় কী করবো, প্যাসিভ ভয়েস করার সময় হ্যাজ হ্যাভ থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন নিয়ে আসবো এবং ওই যে পাস্ট পার্টিসিপল রূপ আছে সেই রূপটাকে নিয়ে আসবো। পাস্ট ইনডিফিনিটের সময় কী করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট বা বাকি অংশ যদি থাকে তাহলে এই ধরনের বাক্য করতে গেলে আমরা ওই যে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার আনবো এবং ওই বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিয়ে দিব। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে আমরা কী করব, ওয়াজ বিং অথবা ওয়ার বিং নিয়ে আসবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে দিব। এরপর দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্টে থাকে কি সাবজেক্ট প্লাস হ্যাড থাকে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে। এই ধরনের বাক্য থাকলে হ্যাড থাকলে আমরা কী দেবো, হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিয়ে দিব। ফিউচার ইনডিফিনিটে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের পাশে কী থাকে, শ্যাল অথবা উইল থাকে, ভার্বের প্রেজেন্ট রূপ থাকে। তো আমরা এটাকে যদি করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে শ্যাল অথবা উইল থাকলে শ্যাল বি অথবা উইল বি বসে, শ্যাল বি বসে, উইল বি বসে, ক্যান থাকলে ক্যান বি বসে, এরকম আর কি। শ্যাল আছে দেখে শ্যাল বি, উইল আছে দেখে উইল বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ আমাদের দিয়ে দিতে হবে। এরপর আছে ফিউচার কন্টিনিউয়াসে আমরা জানি যে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি থাকলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি থাকে, এরকম যদি থাকে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি বিং অথবা উইল বি বিং দিয়ে দিব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিয়ে দিব। আর তোমরা তো জানো যে মডেল অক্সিলারি ভার্ব যা আছে অনেকগুলো আছে, যেটাই থাকুক যেমন ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি যাই থাকুক না কেন যতগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে তার সাথে কী করবো, আমরা ওই মডেল অক্সিলারি ভার্বটা বসাতে দেবো। ক্যান থাকলে যেমন এখানে যদি ক্যান থাকে তাহলে আমরা কী দেবো, ক্যান বি। এরপরে উইল, কুড থাকলে কুড বি, অর্থাৎ সাহায্যকারী ভার্ব যেটা থাকবে ওটার সাথে বি লাগাই দেওয়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিয়ে দিলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তো এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা যদি মনে না থাকে আসলে তোমরা সহজে করতে পারবে না। একটু মাথায় রাখবে কোন টেন্সের কোন সাহায্যকারী ভার্ব। তো আমি মার্কিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা এখানে যে হ্যাঁ ভার্বের পাস্ট পার্টিসিপল সব জায়গায় কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, খেয়াল করো। শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি সাহায্যকারী ভার্ব, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। এখন দেখো ভয়েস চেঞ্জের মৌলিক স্ট্রাকচার, মেইন যে গঠনটা আছে সেটা দেখবো আমরা। ভয়েস চেঞ্জের মেইন গঠন কি, অ্যাক্টিভের অবজেক্টকে কী বানাতে হবে, সাবজেক্ট বানাতে হবে। প্রথমে কী করবে, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটাকে কী করতে হবে, আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানাতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ টেন্স অনুসারে বি ভার্ব বসে। টেন্স অর্থাৎ যেই টেন্সেই থাকুক না কেন সেই টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসে। আমরা একটু আগে যে বক্সের ভিতরে দেখাই দিলাম তোমাদেরকে, সেই বক্সের ভিতরেই লেখা আছে যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, কোন টেন্সের কোন সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে দিতে হবে। এরপরে আমাদের অর্থ বুঝে প্রিপোজিশন, যেমন বাই, সাধারণত বেশিরভাগই সময় বাই বসে। এছাড়া তোমরা চাইলে উইথ দিতে পারো, এবার চাইলে অ্যাট দিতে পারো, ফর দিতে পারো, ইন দিতে পারো ইত্যাদি, অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে তোমাদের যে কোনো একটি বসতে পারে। এরপর হবে কি, অ্যাক্টিভ এর সাবজেক্ট হবে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা তোমাদের আছে সেই সাবজেক্টে বানাতে হবে কি, অবজেক্ট। এখানে ফর এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি কিছু, একটু খেয়াল করো। এখানে লেখা আছে যে উই অল মিস হিম মোস্ট। তো এই বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, উই অল হচ্ছে সাবজেক্ট, মিস হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট এবং মোস্ট হচ্ছে একটা অতিরিক্ত অংশ। তো আমরা এই বাক্যকে যদি প্যাসিভ ভয়েস বানাতে চাই আমাদের মনে রাখতে হবে প্রথমেই অবজেক্ট হবে সাবজেক্ট। তো অবজেক্ট কী আছে দেখতে পাচ্ছ যে অবজেক্ট, এটা হচ্ছে মোস্ট হচ্ছে একটা বাকি অংশ। তো আমরা বাকি অংশটার কাজটা বাইয়ের আগে দিয়ে দিই সাধারণত, এটা মাথায় রাখবা। আমরা এটার কাজটা একটু পরে দেখাচ্ছি, তোমরা এখন একটু খেয়াল করো যে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে কি, হিম। হিমের সাবজেক্ট রূপ আমরা একটু আগে দেখিয়েছি, হি বসে। এরপরে মূল ভার্ব দেখতেছি পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের সাহায্য করে হচ্ছে আমি যারা যে কোনো একটি, আমরা হি এর সাথে কী দিলাম, ইজ দিলাম। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, আমরা জানি পাস্ট পার্টিসিপল রূপ ইডি যোগ করলেই পাস্ট পার্টিসিপল রূপ হয়ে যায়। বি ভার্ব দেখলা আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ আমরা দিয়ে দিয়েছি। এরপরে অর্থ বুঝে প্রিপোজিশন বসে, আমরা সাধারণত বাই দিয়ে দেই। এখন বাই দেওয়ার আগে একটু মাথায় রাখতে হবে তোমাদের,
আর উই অল থাকলে আমরা দিয়েছি কি অল অফ আস, আমরা একটু আগে বলেছি উই অল থাকলে অল অফ আস, দে অল থাকলে অল অফ দেম, অর্থাৎ অল অফ দিয়ে ওই শব্দটা বসে যায়। এখন এই অতিরিক্ত অংশটা কি বসবে, বাইয়ের আগে বসে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে অতিরিক্ত একটা অংশ আছে, সেটা হচ্ছে মোস্ট, সেটা বাইয়ের আগে বসায় দিছি। তো যাই হোক, এরপরে আমরা দেখব আই মেট ইউ ইয়েস্টারডে। আই হচ্ছে সাবজেক্ট, মেট হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট, আর ইয়েস্টারডে হচ্ছে কি বাকি অংশ। এই ধরনের বাক্যকে আমরা যদি প্যাসিভ ভয়েস সাজাতে চাই, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে ইয়েস্টারডে কথাটা কিন্তু একটা বাকি অংশ। তো ওই বাকি অংশটা আমরা সবার শেষে দিয়ে দিতে পারবো, এবং চাইলে ওই যে বাই দেখতে পাচ্ছ, বাইয়ের আগেও দিয়ে দিতে পারবো। এখন যেহেতু এখানে আমরা একটা নিয়ম আছে যে যদি বাকি অংশ থাকে সেটা সবার শেষে দেওয়াটাই ভালো হয়, তাহলে আমরা শেষে দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে কাজ, ওই যে দেখতে পাচ্ছ এটা বাইরের আগেও বসানো যাবে, কিন্তু আমরা বাইরের আগে বসাবো না, আমরা দিয়ে দেবো কি শেষে। এখন আমাদের প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি ইউ, মেট ভার্বের পাস্ট রূপ, পাস্ট ইনডিফিনিট টেন্সের বয়েজের সাহায্য হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, আমরা ওয়ার দিয়ে দিলাম, ইউর সাথে কি বসে, ওয়ার বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেট, মেটই বসে, বাই বসে। আয়ের অবজেক্ট রূপ হচ্ছে কি মি, এবং ইয়েস্টারডে যে শব্দটা দেখতে পাচ্ছ এটা আমরা শেষে বসিয়ে দিলাম। তো সবচেয়ে বেশি কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জিং আছে তোমাদের এখানে, দেখতে পারো টেন্সের উপর ভিত্তি করে এগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি আমি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তারপরে বি ভার্ব বসে, অর্থাৎ বি ভার্ব বলতে ভয়েসের সাহায্যকারী ভার্ব বসে, এরপরে বি ভার্ব বসে, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে, বাই বসে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। এখন এখানে টেন্সের উপর ভিত্তি করে তোমাদের এটা বানাতে হবে। তো তোমরা জানো যে টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলো তোমাদের কিছুক্ষণ আগেই আমি দেখিয়ে দিয়েছি, যে ওই ছকটা যদি তোমাদের ভালোভাবে মুখস্থ থাকে তাহলে তোমরা ভয়েসে বাঁচবে না, আশা করি ভয়েসে তোমরা বাঁচবে না। যাক, এই গঠনটা দেখতে পাচ্ছ যে আমরা দিয়ে দিয়েছি, এই গঠনটা মার্কিং করে দেখানো হলো। এরপর লেখা আছে কি উই লাইক দি ব্রেভ, এখানে দি ব্রেভ হচ্ছে অবজেক্ট, এই জন্য আমরা কী করব, দি ব্রেভ হচ্ছে অবজেক্ট, এই জন্য আমরা সাবজেক্ট নিয়ে আসবো। এখন যেহেতু নাম থাকলে তো আর চেঞ্জ হয় না। লাইক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্টের সাহায্যকারী হচ্ছে অ্যামিজার, এই জন্য আমরা দি ব্রেভ যেহেতু প্লুরাল বোঝাইছে, দি ব্রেভ অত সাহসী যাবো, অর্থাৎ প্লুরাল হলে দি ব্রেভের সাথে কি বসছে, আর বসছে। এরপরে মনে রাখতে হবে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে। মূল ভার্ব তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা জিনিস খেয়াল করতেছো যে এখানে একটা শর্টকাট দিয়ে দিয়েছি, দিয়ের সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটা কী হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। এবার কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাইক দিয়ে দিলাম, বাই দিয়ে দিলাম, উইর অবজেক্ট হচ্ছে কি আস। এর পরের বাক্যটা একটু খেয়াল করো, লেখা আছে হিজ ম্যানার প্লিজ মি। তো আমরা মি এর সাবজেক্ট রূপ দিয়েছি আই, যেহেতু প্লিজ ভার্বের প্রেজেন্ট রূপ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সাহায্য করবে এম দিয়েছি, এবং প্লিজের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লিজড। এখানে প্লিজডের সাথে অ্যাড বসে, বাই বসে না, এই জন্য আমরা প্লিজড অ্যাড দিয়েছি। এরপরে আমাদের সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হিজ ম্যানারের হিজ ম্যানার বসে। দেখো প্লিজড হচ্ছে ভার্ব পাস্ট পার্টিসিপল, এবং প্লিজডের সাথে কি বসে, বাই বসে না, বসে অ্যাট, এবং হিজ ম্যানারের হিজ ম্যানার। তো এই যে টেন্সের উপর ভিত্তি করে যে গঠনগুলো আছে একটু মাথায় রাখবে, ভালো করে দেখবে তোমরা। ডাবল অবজেক্ট, অর্থাৎ দুইটা অবজেক্ট যদি থাকে একটা ভয়েসের ভিতরে, তাহলে আমরা সেই বাক্যকে আমরা কিভাবে করব, একটু মাথায় রাখো। যে গঠন দিয়ে দিয়েছি একটু মাথায় রাখো। যেমন দে গেভ, তারা দিয়েছিল মি আমাকে, সাম ফ্রুটস কিছু ফল। এখানে মি এবং সাম ফ্রুট হচ্ছে দুইটা অবজেক্ট। তো দুইটা অবজেক্ট যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যকে আমরা প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের প্রোনাউন অবজেক্টটা আগে আনতে হবে। প্রোনাউন কি মি, মি এর সাবজেক্ট হচ্ছে আই, মি এর সাবজেক্ট হচ্ছে আই। এরপরে একটু খেয়াল করো যে ভার্ব আছে পাস্ট রূপ, পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য করে ওয়াজ অথবা ওয়্যার। তো সেই ক্ষেত্রে আয়ের সাথে ওয়াজ বসে, এবং গিভের পাস্ট পার্টিসিপল গিভেন। এখন আমরা জানি যে অতিরিক্ত অবজেক্টটা কোথায় বসে,
বাইয়ের আগে বসে, অতিরিক্ত অবজেক্টটা বাইয়ের আগে বসে, এই জন্য আমরা বাইয়ের আগে সামপুরুষটা দিয়ে দিলাম, এরপরে গঠন অনুসারে আমাদের বাই দিয়ে দিলাম, এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট। তা দে আছে, দের অবজেক্ট হচ্ছে কি দেম। তো সাম ফ্রুটস আমরা চাইলে আনতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সাম ফ্রুটস আগে আনলে আমাদের ভার্ব হতো ওয়ার, মূলভাবে পাস্ট পার্টিসিপল রূপ বসে, বাকি যে অবজেক্টটা ছিল মি সেটা আমরা বাইয়ের আগে বসাই দিতাম, এবং বাই বসে সাবজেক্ট হবে অবজেক্ট। একই হতো, দুটো অবজেক্টের যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে আনা লাগতো, এবং সাবজেক্ট হিসেবে যেটা আনতাম, এরপরে বাকি অবজেক্টটা আমরা বাইরের আগে বসাই দিলে আমাদের এই নিয়মটা হয়ে যেত। অর্থাৎ ডাবল অবজেক্ট যুক্ত একটি ভয়েসকে যদি আমরা প্যাসিভ ভয়েসে সাজাতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই গঠনগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এবার ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্টটা কি একটু খেয়াল করো। ফ্যাক্টেটিভ অবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট এবং এটাও কি দুইটা অবজেক্ট যুক্ত। যেমন লেখা আছে যে হি ইলেক্টস মি, সে আমাকে বানালো ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন বানালো। তাইলে সেক্ষেত্রে আমাকে ক্যাপ্টেন নির্বাচন করলো। এখন এটা করতে গেলে আমাদের কী করতে হয়? প্রথমে আমরা জানি যে প্রোনাউন অবজেক্ট হবে সাবজেক্ট, তো এখানেও সেই একই কাজ করতে হবে আমাদের। প্রথমেই আমরা প্রোনাউন অবজেক্টকে কী করব? সাবজেক্ট বানাবো। প্রোনাউন অবজেক্ট আছে কি মি, মি এর সাবজেক্ট রূপ কি আই। এরপরে যেহেতু এই বাক্যটা আছে হলো একটা বাইরের আগে আমরা ক্যাপ্টেনটা বসাই দেবো, এটা মাথায় রেখো। এবং যেহেতু তোমার অতিরিক্ত অবজেক্ট হচ্ছে ক্যাপ্টেন, এটা আমাদের বাইরের আগেই বসে যায়। যেমন ওই যে মি একটা অবজেক্ট, সাম ফ্রুটস একটা অবজেক্ট, তো ওইভাবেই সাম ফ্রুটস কী বসেছে? বাইরের আগে বসেছে, ঠিক তেমনিভাবে এখানেও আমাদের বাইরের আগে বসে যাবে। যাই হোক, আমরা কী করব এখন? মিকে সাবজেক্ট হিসেবে আনলাম। এখন এবার পাস্ট প্রেজেন্ট, এটা কি দেখতে পাচ্ছ যে ইলেক্টস লেখা আছে, এখানে টেন্সটা ভুল হয়েছে। আসলে এখানে টেন্স হওয়া উচিত ছিল আই অ্যাম হবে, আই অ্যাম, যেহেতু ইলেক্টস হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সাহায্যকারী হচ্ছে অ্যামিজারের যে কোনো একটি, ওয়াজ হবে না, অ্যাম হবে। তো এখানে হবে কি আই অ্যাম, এবার ইলেক্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী হচ্ছে অ্যামিজার বয়েজের, এবং মূলভাবে পাস্ট ইলেক্টে। এবার বাকি অবজেক্টটা বসে বাই বসে, এরপর কি বসে? সাবজেক্ট হবে অবজেক্ট। তো তোমরা এখানে একটা নোট দেখতে পাচ্ছ আশা করি। তো নোটে লেখা আছে কিছু ভার্ব। তো এই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। এই ভার্ব কয়টা তোমরা মুখস্থ রাখবে, যেমন কি কি? ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট ইত্যাদি। এগুলো হচ্ছে কি ফ্যাক্টেটিভ ভার্ব। তো কোনো বাক্যে ফ্যাক্টেটিভ ভার্ব যদি থাকে, তাহলে আমরা অবশ্যই প্রোনাউন অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, এবং বাকি যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা বাইরের আগে দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। যাই হোক, কিছু প্রবলেমেটিক কোশ্চেন আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউর মতো দিয়ে দিয়েছি আমি। তো এখানে লেখা আছে যে দে কল মি ড্যাশ লায়ার। তো এখন আমাদের এখানে দেওয়া আছে এ দেওয়া আছে, দি দেওয়া আছে, অ্যান দেওয়া আছে, এবং নান দেওয়া আছে। তো আমরা সঠিক উত্তর কোনটা এটা বের করব এখন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে এ বসে, নান বসে না, বা নান বলতে কোনোটাই না আর কি, বুঝেছে? অ্যান বসে না, কারণ এটা দেখতে পাচ্ছ যে কনসোনার দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে অ্যান বসতে পারে না। আর যেহেতু নির্দিষ্ট বোঝায় নেই, সেক্ষেত্রে দি বসে না, এখানে একটা জিনিসই বসে, এ বসে। তাহলে আমরা বলতে পারি কি দে কল মি এ লায়ার। আর দেখতে পাচ্ছ কল একটা ভার্ব, কি ভার্ব? এটা একটা ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্বে যে অবজেক্টটা আসবে সেখানে আমরা লায়ারের আগে এ অথবা এন দিয়ে দিতে পারি। এখন লায়ার যেহেতু একটা শুরুতেই আছে কি বলে কনসোনান্ট, সেক্ষেত্রে আমাদের এ দিয়ে দিতে হবে। তাহলে কি দিব আমরা? দে কল মি লায়ার।
তো আমরা এতক্ষণ দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স একটু খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্সের যদি আদেশমূলক বাক্য এগুলোকে আমাদের যদি করতে হয়, তাহলে আপনাদের শুরুতেই গঠন দিয়ে দিয়েছি স্ট্রাকচার, যে মূল ভাব দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে আমরা ডু নট দিয়ে, নেভার দিয়ে, দেখো কী কী দিয়ে শুরু হতে পারে। মূল ভাব দিয়ে শুরু হতে পারে, ডু নট দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যতগুলো মানে গঠন আছে, সেই গঠন যদি বাক্য শুরু হয়, তাহলে আমরা শুরুতে দেব লেট, অবজেক্ট হবে সাবজেক্ট, বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে। এখন দেখো এখানে লেখা আছে রাইট এ লেটার ইমিডিয়েটলি। এখন এই বাক্যের ভিতরে এই বাক্য শুরু হয়েছে কি দিয়ে? লেট দিয়ে, অবজেক্ট হবে কি? সাবজেক্ট, অবজেক্ট আছে এ লেটার, তাহলে কি বসবে? এ লেটার বসে যাবে। বি বসে, গঠন অনুসারে বি বসাইলাম। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে, তাই মূল ভার্বের আছে কি? রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল কি? রিটেন। এরপরে বাকি অংশ বসে। এটা খুবই সহজ আসলে, যদি মূল ভাব দিয়ে শুরু হয় এটা করতে হবে। এরপর দেখো ডু নট দিয়ে যদি শুরু হয়, একই নিয়ম, শুধুমাত্র লেটের সাথে নট দিয়ে দিব আমরা। ডু নট থাকলে কি? লেট নট। এবার সেই একই, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট আছে দি লেটার দিয়ে দিলাম, বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে, বাকি অংশ বসে। তো এভাবে হলো। নেগেটিভ থাকলে এটা করতে হয়। নেভার দিয়ে যদি থাকে, তাহলে আমরা লেট নেভার দেবো, অর্থাৎ ডু নট থাকলে লেট নট, নেভার থাকলে লেট নেভার দিব। এবার অবজেক্ট হবে কি? সাবজেক্ট, বি বসে, গঠন অনুসারে। এরপরে কি বসে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, টেলের পাস্ট পার্টিসিপল কি? টোল্ড। আচ্ছা, যাই হোক, এখন অ্যাক্টিভ ভয়েসে যদি অনুরোধ বোঝায়, অনুরোধ, যে স্লিপ অন দ্য ফ্লোর, দয়া করে মেঝেতে ঘুমাও, এটা বোঝাইছে এখানে। আর ওখানে বলছে কি? প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তো এই যে দুইটা বাক্য তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা বাক্যই আসলে অনুরোধমূলক। তো প্লিজ হেল্প মি, এই যে বাক্য আছে, এবং স্লিপ অন দ্য ফ্লোর, দুইটা বাক্য দ্বারাই অনুরোধ করা বোঝাইছে। এখন আমরা এই বাক্য যদি প্যাসিভ ভয়েস বানাতে যাই, তাহলে আমাদের মনে রাখতে হবে একটা মুখস্থ বাক্য, ইউ আর রিকোয়েস্টেড টু বসে, অর্থাৎ প্লিজ অথবা অনুরোধ, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরুযুক্ত বাক্যকে যে আমাদের প্যাসিভ ভয়েস করতে হয়, শুরুতে আমরা কী করব? প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড দেবো, এবং বাকি যা আছে তাই বসে যায়। তাহলে এখানে লেখা আছে প্লিজ হেল্প মি, তাহলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর, অথবা ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ হেল্প মি, না, তো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। দেখো ওখানে মূল ভাব আছে, এজন্য আমরা লেট দিয়েছি, এবং অবজেক্ট হবে সাবজেক্ট, এভাবে করেছি। তো এভাবে এটাও ওকে আছে, সেটা হয়নি কিন্তু আমাদের এখানে একটা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে, যে প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বসাই দিতে হবে, এবং মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসাই দেবো আমরা। আশা করি এটা একটু ভালোভাবে মাথায় রাখবে, কারণ এই নিয়মটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি বাক্য শুরু হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কী করব? যেমন হু দিয়ে যদি শুরু হয়, তাহলে আমাদের কী করতে হবে? বাই হোম দিতে হবে। হোম দিয়ে শুরু হলে হু দিতে হবে, এবং অন্যান্য ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা কী করব? ডব্লিউএস কোশ্চেনটাই বসায় দেব। এটা ইন্টারগেটিভের খুবই গুরুত্বপূর্ণ রুলস। এবং দেখো হু আছে, বিদায় কী হয়েছে? বাই হোম। এবারে বি ভার্ব বসে, অর্থাৎ ভয়েসের সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব সাবজেক্ট হবে অবজেক্ট, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল রূপ, বাকি অংশ বসে। তো আমরা দেখি করা যায় কীভাবে। এটা যদি আমাদের করতে হয়, তাহলে অবশ্যই আমাদের হুয়ের পরিবর্তে বাই হোম বসে, হুয়ের পরিবর্তে কি বসে? বাই হোম বসে। একদম মুখস্থ করে রাখতে হবে। টট যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য ওয়ার আনলাম, এবং অবজেক্ট হবে কি? সাবজেক্ট। ইউ এর সাথে ওয়ার বসে বিদায় এটা নিয়ে আসছি। ওই ওয়ারটা ওয়াসটা বসবে কি? অবজেক্ট হবে সাবজেক্ট, তার উপর ভিত্তি করে। মূলভাবে পাস্ট পার্টিসিপল টটের পাস্ট পার্টিসিপল টটে, ইংলিশের ইংলিশ। এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। হোম দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা কী দেবো? হু দিয়ে দেব। কিন্তু আগের দেখো হু ছিল বিদায় কী দিছি? বাই হোম। আর এখন হোম থাকলে কী দেবো? শুধু হু দেবো। এবং বি ভার্ব বসে, মূল ভার্বের বি ভার্বটাও কি? ভয়েসের সাহায্য করবে, যে টেন্স অনুযায়ী, সেই টেন্স অনুযায়ী সাহায্য করবে বসে। এরপর কিন্তু দেখো অবজেক্টটা নাই, এখন এই হুটা বসবে, এই ভার্বটা বসবে কিসের উপর? হোমের পরিবর্তে হু দিব, তার উপর ভিত্তি করে এই সাহায্যকারী ভার্বটা একটু আমাদের বসাতে হবে।
হু সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা মাথায় রাখবা, তারপর করবা। যেমন হোমের পরিবর্তে দিচ্ছে হু, পাস্ট ইনডিফিনিট বিদায়, ভয়েসের সাহায্যে ওয়াজ অথবা ওয়ার। এখন ওয়াজ দিল কেন? যেহেতু হু দ্বারা থার্ড পারসন সিঙ্গুলার বোঝায়, এজন্য ভয়েসের সাহায্যকারী ভাবে দিচ্ছে কি ওয়াজ। এবার মূল পাস্ট পার্টিসিপল কল যেহেতু আছে, কলের পাস্ট পার্টিসিপল হচ্ছে কল্ড, গঠন অনুসারে বাই বসে, সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আছে কি ইউ, তো ইউ এর সাবজেক্ট রূপ হচ্ছে কি, অবজেক্ট রূপ হচ্ছে কি ইউই। এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। বাই হোম, হু, আজ, এটা কেন বসছে ভালো করে জানো, দুইটা শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছি, এটা না দিলে কিন্তু বাক্য ভুল হবে। এরপর দেখো 3 নম্বর স্ট্রাকচারে হোয়াট অথবা ডব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ ডব্লিউএস কোয়েশ্চেন তো আরও আছে, যেমন হোয়াই আছে, হোয়েন আছে, হোয়ার আছে, হোজ আছে, এই যে যেগুলো আছে, এই ধরনের ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে আমরা সেই ডব্লিউএস কোয়েশ্চেনটাই বসা দিব। কিন্তু দেখো আগের বাক্যগুলোতে কী করছি, হু থাকলে হোম দিয়েছি, হোম থাকলে হু দিয়েছি, কিন্তু এখানে ডব্লিউএস কোয়েশ্চেন যেটা থাকবে সেটাই আমাদের দিয়ে দিতে হবে। এখন এখানে লেখা আছে কি, যেমন বিবার সব ঠিক আছে, দেখো বিবার বসে, মূলবার পাস্ট পার্টিসিপল বসে, বাই বসে, সাবজেক্ট বসে। হোয়াট আছে বিদায় কী করবো আমরা এখন, হোয়াট থাকলে আমাদের হোয়াটেই বসবে, এখানে অন্য কিছু বসানোর প্রয়োজন নাই। এরপর প্রেজেন্ট ইনডিফিনিট বিদায় সাহায্যকারী হিসেবে হোয়াটের সাথে কি আসছে, ইজ আসছে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে, দেখো মূল বসে ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড বসে, বাই বসে, সাবজেক্ট হবে অবজেক্ট, ইউ যেহেতু একটা সাবজেক্ট রূপ, এটার অবজেক্ট রূপ হচ্ছে কি ইউ। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখন আমরা দেখব হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এটা খুব মনোযোগ সহকারে করবে, কারণ এই বাক্যটা হচ্ছে আমাদের আজকের শেষ বাক্য। এই বাক্যটা যদি তোমরা পারো তাহলে তোমরা বাকি বাক্যতে বাঁচবা না ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বলি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কল্পনা করে সাবজেক্ট নেওয়া হবে, যদি সাবজেক্ট অবজেক্ট না থাকে। লেখা আছে কল্পনা করে কি সাবজেক্ট আনবো, এখানে আমরা অল্প কিছু সাবজেক্ট দিয়ে দিয়েছি, সামওয়ান, অথরিটি, ফায়ার, স্ট্রম, আমরা আরও দিতে পারতাম পিপল, আমরা দিতে পারতাম গভর্নমেন্ট, আমরা অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে যা ইচ্ছা তাই দিতে পারি আমরা চাইলে। এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আই অ্যাম প্লিজড। দেখো এখানে এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস আছে, আই অ্যাম প্লিজড কথাটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। তো এই বাক্যকে আমাদের সব বানাতে হবে কি অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আমরা বানাতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে বাইয়ের পরের অংশ বসে, যেহেতু দেখতে পাচ্ছ যেখানে বাই নাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কাজ হচ্ছে যে বাই না থাকলে আমাদের করণীয় কাজ হচ্ছে কি প্রথমে আইডিয়া করে যে কোনো একটা সাবজেক্টে না। এখানে বলেছে আই অ্যাম প্লিজড, আমি সন্তুষ্ট, তো অর্থাৎ কেউ আমাকে সন্তুষ্ট করেছে। তাহলে আমরা কি করব, এটাকে যদি আমাদের অ্যাক্টিভ বানাতে হয় প্রথমেই আমরা এই উপরে দেখতে পাচ্ছ যে সামওয়ান অথরিটি লেখা আছে, তো আমরা এটার সাথে মিল করে দেখি যে আই অ্যাম প্লিজড এই কথাটা হচ্ছে আমি সন্তুষ্ট, এই কথাটার সাথে মিলে কি সামওয়ান বসে, যে কেউ আমাকে সন্তুষ্ট করেছে। তো সামওয়ান বসে, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের সাহায্যকারী ভাব দেওয়া আছে, জন্য ভার্বের প্রেজেন্ট রূপ দিয়ে দিব। তো প্রেজেন্ট রূপ দিলাম প্লিসেস, যেহেতু সামওয়ান দ্বারা থার্ড পারসন সিঙ্গুলার বোঝায়, তাহলে আমরা দিলাম কি প্লিসেস। এরপরে আয়ের অবজেক্ট রূপ হচ্ছে কি মি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই ক্লাসগুলো বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, আমরা ইনশাল্লাহ এগুলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো বাকি বাক্যগুলো দেখে নিও, আসলে দেখতেই পাচ্ছ যে আসলে কত সুন্দর বাক্য দেওয়া আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের স্কুলের নামে, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।